ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। ম্যাচ শেষে 80 রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে 3 ম্যাচ সিরিজে টি-20 ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। 2012 সালে আয়ারল্যান্ডের পর 3 ম্যাচের টি-20 সিরিজের প্রতিপক্ষকে তাদের মাঠে ডবল জোড়াইয়ে সাত পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে 3 ম্যাচের টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ডবল ধুলাই করল বাংলাদেশ। সেন্ট ভিনসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 189 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে 41 বলে অপরাজিত 72 রান করেন জাকের আলী। জবাবে খেলতে নেমে 16 ওভার 4 বলে 109 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 190 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ওভারে ব্রেথেনকে এনে দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় বলে বেন কিংস লেগ ওভারে ফাঁদে ফেলেন এই পেসার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। সিরিজের সবগুলো ম্যাচে তাসকিনের শিকার হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে 0.5 ওভারে খেলার পরে হানা দেয় বৃষ্টির। তবে বেশিক্ষণ বৃষ্টি স্থায়ী হয়নি। মিনিট পরে আবার খেলা শুরু। দ্বিতীয় ওভারে স্পিনের আক্রমণে যায় বাংলাদেশ। নতুন বলে আরো দুর্দান্ত বল শুরু করেন শেখ মেহেদী। নিজের ওভার করতে এসে উইকেটের দেখা পান। এই ডানহাতি অফ স্পিনারকে লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলুই ফিল্ডার আফিফ হোসেনের হাতে ধরা পড়েন গিবস। তাতে 7 রানে তুলতে 2 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর নিকোলাস পুরান জনসন জুটি চেষ্টা করেন, তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে পেলেন ফুরানো। এই অভিজ্ঞ ব্যাটারকে বোকা বানিয়েছে মেহেদী। অফ স্টাম্পের বাইরে নিচু হয়ে ভেতরে ঢুকে লাইন আপ করে বল করেন ফুরান। শ্বাস বেড়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 10 বলে 15 রান। 5 লেনে ডাক খেয়েছেন কেটস। 4 বল খেলে রানের খাতা তোলার আগে মাহমুদুল বলে মেহেদীর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এক প্রান্তে 8 লাখা টাচ ফিরছে রান আউটের শিকার হয়ে। শ্বাস বেড়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 18 বলে 23 রান। তাতে দলীয় 50-র আগে 5 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ঘুরেতে পারেনি স্বাগতিকরা। এয়ার মেডাল অর্ডারের পাওয়েল গোয়া শেষ মতিরাও ছিলেন আহজামার মিছিলে। খানিকটা ব্যতিক্রম ছিলেন কেবল রোমিও সেবাগ। তবে তার 27 বলে 33 রানের ইনিংস জয়ের ব্যবধান কিছুটা কমিয়েছে। বাংলাদেশের হয়ে 21 রানে 3 উইকেট শিকার করে বাংলাদেশের সেরা বোলার অনিশাত হোসেন। তাছাড়া তাসকিন এবং মেহেদী 2টি করে উইকেট পেয়েছেন, আর 1টি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান ও মাহমুদ হাসান। এর আগে লিডারের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো ঝড় তুলেছিল পারভেজ হোসেন ইমন। তার আক্রমণাত্মক ব্যাটিং উড়ন্ত শুরু হয় বাংলাদেশ। অফ ফর্মে থাকা লিডারকেও আজ বেশ আত্মবিশ্বাসী দেখা যাচ্ছিল। দারুণ কিছু শট খেলেছেন, তবে 14 রানের বেশি করতে পারলেন না তিনি। অধিনায়ক ফেরার ভাগে 74 রানের উদ্বোধনী জুটি। লিডারে ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি ইমনও। দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার আলজেরি জোসেফের উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন জাস্টিন গিবসের হাতে। শ্বাস বেড়ে ফেরার আগে 21 বলে 29 রান করেন তিনি, যেখানে 4টি তার 2 ছক্কা মারেন ইমন। ইমনের দুর্দান্ত ইনিংসের ভর করে পাওয়ার প্লেতে বাংলাদেশ 2 উইকেটে 54 রান তুলে। তিনি নেমে ভালো শুরুর আওয়াজ দিয়ে ইনিংস বলে করতে পারেনি তানজিদ তামিম। 1 ছক্কায় 9 বলে 9 রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। 65 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে গেলেও আরও একবার দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। চতুর্থ উইকেটের ঝুঁকিতে শুরুতে দুজনে কিছুটা রক্ষণাত্মক ব্যাটিং করেছেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে হাত তুলেছেন আর রানের গতি বাড়াতে গিয়েছেন মিরাজ। শ্বাস ধরে ফিরের আগে মিরাজের ব্যাট থেকে এসেছে 23 বলে 29 রান। একদিক ব্যাটিং অর্ডারে
প্রমোশন দেওয়া হয় শামীম হোসেনকে, কিন্তু গত 2 ম্যাচে দারুণ ব্যাট করলেও আর তার ভাগ্য সহায় হয়নি। 2 রান করে জাকিরের সঙ্গে বুলবুল জুতে রান আউট হন তিনি। একই পথে হেঁটেছেন শেখ মেহেদীও। 2 ব্যাটারের রান আউটের সঙ্গে ছিল জাকিরের নাম, তাই বাড়তি দায়িত্ব ছিল জাকিরের উপর। সেটা ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। শুরুতে কিছুটা ধীরগতি ব্যাটিং করলেও ফিনিশিং করেছেন দুর্দান্ত ব্যাটিং করে। এক প্রান্তে রীতিমতো 15 বয়ে দিয়ে 3, 4 ও 6 ছক্কায় 41 বলে করেছেন অপরাজিত 72 রান। জাকিরকে যোগ্য সঙ্গ দিয়েছেন তানজিম সাকিব। 1 4 ও 1 ছক্কায় 12 বলে 17 রান করেন এই ব্যাট থেকে।